নাটোরের সিংড়ায় বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের আহ্বায়ক বিএনপি নেতা এনায়েত করিম রাঙার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ছোট বাঁশবাড়িয়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এনায়েত করিম রাঙার স্ত্রী উম্মে সালমা পাপিয়া, রাঙার ভাগ্নে আসাদুজ্জামান, রাঙার বন্ধু শরীফুল হাসান মৃধা, রাঙার দুলাভাই রইসউদ্দিন, রাঙার নাতি তাজিকুল ইসলাম, রাঙার মামা সময় হোসেন সহ রাঙার পরিবার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা। পারিবারিকভাবে তাকে হেনস্থা করার জন্য তার ভাতিজা ছাত্রলীগের নেতা ফয়সাল তার চাচা রাঙাকে ফাঁসানোর জন্য তার নামে মিথ্যা মামলা করে। অন্তর্বর্তী সরকারের কাছে তার পরিবারের দাবি, এই মামলা সঠিক তদন্তের মাধ্যমে যেন রাঙাকে মুক্তির দাবি। তার পরিবার জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার পরিবার সহ রাঙা অংশগ্রহণ করে। তিনি বিএনপির রাজনীতির সাথেও জড়িত, তবুও তাকে পারিবারিকভাবে হেনস্থা করার জন্য আওয়ামী লীগ বানিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়। আমরা চাই দ্রুত যেন তাকে মুক্তি দেওয়া হয়। মামলা রাঙ্গার প্রতি দিয়েছে। রাঙ্গা একজন ভালো ছেলে, রাঙ্গার কোনো বিচার চাই, মুক্তি মুক্তি চাই, শাস্তি 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 চাই, মিথ্যা মামলার চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই।